أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بسم بالله الله من الشيطان. الرحمن الرحيم. بسم الحمد الله لله الحمد الرحمن رب لله رب العالمين العالمين. الرحمن الحمد الرحمن لله رب العالمين الرحيم. مالك الرحمن الرحيم يوم مالك الدين. يوم مالك الدين يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا إياك إياك نعبد الصراط وإياك نستعين المستقيم. اهدنا الصراط المستقيم الصراط المستقيم صراط الذين أنعمت عليهم عليهم صراط غير الذين المغ- أنعمت عليهم المغضوب عليهم ولا غير الضالين المغضوب عليهم ولا الضالين. آمين. আমিন। আমিন। জি আলহামদুলিল্লাহ আমরা আহ, আগের যে ক্লাসগুলো আমরা একটু রিভিশন দিই। আগের পড়াগুলি একটু লং ব্রেকের কারণে হয়তো একটু আবার রিভিশন দিলে আমাদের জন্য আশা করি ভালো হবে। তো আমরা আহ, একটি বই একটি বই কিতাবুন কিতাবুন, হ্যাঁ একটি বই কিতাবুন, একটি কলম কলামন কালামুন কলমন, মানে এখানে আরবিতে আলিফ লাম না থাকলে তখন এনিওয়ান অথবা একটি, এটা বোঝাবে আলিফ লাম না থাকলে। আর কুরসিয়ন একটি চেয়ার, একটি ঘর একটি বাইতুন বাইতুন বাইতুন, হ্যাঁ বাইতুন মানে ঘর। আর একটি দরজা একটি বাবুন বাবুন, বাবুন 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 হ্যাঁ বাবুন মানে দরজা। বাবুন একটি দরজা। আর একটি লাইট মিস মিসবাহুন মিসবাহ, মিসবাহন। মিসবাহন অনেকের নামও আছে, মিসবাহন মানে লাইট। আর একটি খাট সারিরুন সরিরুন। মিসবাহন কোরআন শরীফ আছে সূরা নূরের মধ্যে, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। মিসবাহ মানে লাইট। আর একটি দেয়াল জিদারুন জিদারুন, হ্যাঁ। এরপর দিস, দিসের জন্য হবে হাদা হাজা হাদিহি, এটি এহা। আর দূরের জন্য হবে যালিকা তিলকা, পুরুষ হলে যালিকা আর স্ত্রীলিঙ্গ হলে তিলকা। আর আমরা স্ত্রীলিঙ্গ বুঝবো কিভাবে? শেষে তা থাকবে সাধারণত। অনেক সময় আহ হয়তো তা না থাকলেও কিন্তু মহিলা নাম, যেমন জাইনাব, এখানে কিন্তু তা নাই। তাহলে এটা তো সবাই জানে যে মানে জাইনাব মহিলা, মেয়ে, মহিলা। আর শব্দগত অনেক শব্দ আছে, যেমন শব্দগত স্ত্রীলিঙ্গ মানে জড় পদার্থ, যেমন হাকিবাতুন ব্যাগ, এখানে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ সাধারণত বাংলাতে আমরা বলা হয় না, এটা জড় পদার্থ। কিন্তু আরবিতে তা থাকলেও এটাকে স্ত্রীলিঙ্গ হিসেবে গণ্য করা হয়। এটা স্ত্রীলিঙ্গের বিভিন্ন প্রকার আছে, যেগুলো হচ্ছে বাস্তব স্ত্রীলিঙ্গ, আর কিছু হচ্ছে শব্দগত স্ত্রীলিঙ্গ। তো শব্দগত স্ত্রীলিঙ্গ হচ্ছে শেষে তা থাকা। আর তা থাকলে তখন আমরা এ, হাদিহি বলবো। আর আর তা না থাকলে পুল্লিঙ্গ হলে তখন হাদা, হাদা হাদিহি। আর দূরে হইলে তখন যালিকা, আর তিলকা স্ত্রীলিঙ্গ হইলে তিলকা। আচ্ছা, তাহলে এটি একটি বই, এটি হাজিহি হাজা 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 হাজিহি হাজা কিতাবুন হাদা কিতাবুন। এটি একটি কলম, হাজা হাজা কলমুন কালামুন হাদা কলম। এটি একটি লাইট, হাজা মিসবাহুন মিসবাহুন এটি এটি একটি ঘর, হাজা হাজা বাইতুন বাইতুন হাদা বাইতুন। এটি একটি দেয়াল, হাজা হাজা জিদারুন সিদারুন
এটি একটি খাট। هذا هذا سرير سرير আদা সরিউন। আচ্ছা, ওইটি একটি বই। তিলকা تلك ذلك كتاب كتاب ذلك তিলকা صح হবে না, যেটা এটা ذلك পুল্লিঙ্গ। যালিকা, ذلك যালিকা জালিকা কিতাবুন। ওইটি একটি কলম। ذلك ذلك قلم كلام জালিকা ওইটি একটি চেয়ার। জালিকা ذلك ذلك كرسي কুরসি। ওইটি একটি ঘর। বাইতুন মানে ঘর, বাইতুল্লাহ। ذلك ذلك بيت بيت হ্যাঁ, আর ওইটি একটি দরজা। যালিকা ذلك باب باب বাবুন। এই যে তিলকার রসুল কোরআন শরীফ আছে। সারিরুন। আচ্ছা, এরপরে মোটামুটি অল্প অল্প বই যেভাবে বিস্তারিত দিয়ে আছে ওইভাবে না, আমরা একটু জাস্ট একটু রিভিশন দিব আর কি। এরপরে আসছে কি, একটি স্কুল। مدرسة مدرسة মাদ্রাসাতুন। একটি ব্ল্যাকবোর্ড। سبرة সাদ্দারাত سبورة সাব্বুরাতুন। হ্যাঁ, সাব্বুরাতুন শেষ। سبرة হ্যাঁ, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। একটি রুলার। مسطرة সুরাতুন মিস্তারাতুন, মিস্তারাতুন। হ্যাঁ, একটি জানালা। نفيذة নাফিজাতুন। হ্যাঁ, نافذة নাফিজাতুন একটু টান হবে। نافذة না, নাফিজাতুন। হ্যাঁ, একটি জানালা। এরপরে কামরা, একটি রুম। حجرة غرفة أجرة হুজরাতুন অথবা গোরফাতুন, غفرة দুইটাই ব্যবহার। غرفة গোরফাতুন, গোরফাতুন, গোরফাতুন। এটা কোরআনে আছে। ইউজজাউনাল গোরফাতা বিমা সাবারু। কোরআন আছে ইউজজাউনাল গোরফাতা, তাদেরকে বিনিময় দেওয়া হবে। গোরফা মানে ভালো, উত্তম কামরা দেওয়া হবে। বিমা সবারু, দুনিয়াতে সবার করার কারণে ভালো কামরা। গোরফাতুন, হজরাতুন। কোরআন একটা সূরার নাম আছে সূরাতুল হুজুরাত। حجرة হুজরাতুনের বহুবচন হচ্ছে হুজুরাত। আর টেবিল, একটি টেবিল। طاولة طاولة তাবিরাতুন। একটি হবে আলিফ লাম না থাকলে, আর একটি নোটবুক মানে একটি খাতা। كراسة কুররাসাতুন। একটি ব্যাগ। حقيبة حقيبة কিবাতুন আকিবাতুন। একটি ব্যাগ। হ্যাঁ, আমরা এখন বলি এটি একটি স্কুল। এটি একটি স্কুল هذا مدرسة হাদিহি মাদ্রাসাতুন। ঠিক মাদ্রাসা هذه مدرسة হাদিহি মাদ্রাসাতুন। তারপর এটি একটি ব্ল্যাকবোর্ড। هذه كراسة هذه سبرة সাব্বুরাতুন। হাদিহি سبورة সাব্বুরাতুন। সবুরাতুন سبرة হাদিহি সাব্বুরাতুন। সাব্বুরাতুন মানে ব্ল্যাকবোর্ড। আচ্ছা আচ্ছা, আর এটি একটি ব্যাগ। হাজিহি حقيبة هذه حقيبة আকিবাতুন। এটি একটি টেবিল। হাজিহি هذه طاولة هذه طاولة এটি একটি জানালা। هذه نافذة هذه نافذة এটি একটি কামরা। هذه غفرة هذه حجرة গোরফাতুন, غرفة গোরফাতুন বা হাদি গোরফাতুন, হাদি হুজরাতুন। أجرة এটি একটি কামরা। হাদিহি গোরফাতুন, হাদিহি হুজরাতুন। أجرة আচ্ছা, এরপরে আমরা ডেট বলি। তাহলে আহ ওইটি একটি স্কুল। তিলকা تلك مدرسة তিলকা মাদ্রাসাতুন। ওইটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা تلك سبرة সবুরাতুন ওইটি একটি ব্যাগ। تلك حاكبة تلك তিলকা حقيبة হাকিবাতুন। তিলকা حقيبة হাকিবা। তিলকা হাকিবাতুন। ওইটি একটি কামরা। تلك حجرة তিলকা حجرة হুজরাতুন, তিলকা غفرة গোরফাতুন। غرفة গোরফাতুন, গোরফাতুন, গোরফাতুন। তারপরে একটি তালা। قفل مفتاح মিফতাহুন একটি চাবি। চাবি মিফতাহুন একটি চাবি। তালা হলো কুফলুন হ্যাঁ, কুফলুন, কুফলুন, কুফলুন। এটাও কোরআনে আছে কুফলুন শব্দটা। মিফতাহুন চাবি। চাবি হ্যাঁ, একটি চাবি। আর একটি বক্স।
সুন্দুকুন। সুন্দুক, তন্দুকুন। সুন্দুক। এক- একটি ঘড়ি। একটি ঘড়ি হুম। হচ্ছে সাত, সায়াতুন। سيء সাআতুন। ساعة সাআতুন। সাআতুন। সাত। সাআতুন মানে ঘড়ি। আবার সাআতুনের আরেকটা এটি অর্থ কিয়ামত। কোরআন শরীফে এই শব্দটা অনেকবার আসছে কিয়ামত বোঝানোর জন্য। সাআতুন বিচার দিবস আসছে কিয়ামত বোঝানোর জন্য। সাআতুন মানে একটি ঘড়ি। আর একটি চশমা। نظرة নাজ্জারা, নাজারাতুন। নজরাতুন ওই নজর থেকে। নজর মানে দেখা। হুম, চশমা দিয়ে দেখা যায় জি। তো ওই জন্য এটা নজরাতুন। একটি সাইকেল। একটি সাইকেল হচ্ছে দাররাজাতুন। একটি সাইকেল দারাজাত। দাররাজাতুন। দারাজাতুন। একটি কার মানে প্রাইভেট কার। সব সাইয়ারা। সায়ারাতুন। সাইয়ারা। سيارة সাইয়ারা। তাহলে আমরা এখন বলি এটি একটি তালা। এটি একটি তালা। হাজিহি, হাযা কুফলুন। হাজা, হাদা। হাদা কুফলুন। হাজা কুফলুন, হাজা। এটি একটি চশমা। হাজা নাজ্জারাতুন। হাযা নাজারাতুন। হাদিহি। هذه نظرة হাদি নাজারাতুন। ও হাযিহি, হ্যাঁ হাযিহি নাজার। এটি একটি চাবি। তবে হচ্ছে هذه مفتاح হাদা। হাযা মিফতাহ। হাদা মিফতাহুন। হাদা। মিফতাহুন। মিফতাহ। হাদা মিফতাহুন। হাজা মিফতাহ। এটি একটি সাইকেল। এটি একটি সাইকেল হচ্ছে হাযা হাযিহি দারাজাতুন। হাদিহি দারাজাতুন। আর এটি একটি প্রাইভেট কার। আহ, এটি একটি হাযিহি سيارة সাইয়ারাতুন। هذه হাজি, হাদি সাইয়ারাতুন। هذه হাদিহি। হাদিহি সাইয়ারাতুন। এরপরে ওইটি একটি তালা। ওইটি একটি তালা। যালিকা যালিকা কুফলুন। তালিকা কুফলুন। যালিকা কুফলুন। ওইটি একটি চশমা। ওইটি একটি চশমা। তিলকা নাজারাতুন। نظرة তিলকা, তিলকা নাজারাতুন। তিলকা নাজারাতুন। ওইটি একটি ঘড়ি। তিলকা ساعة সাআতুন। 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 আচ্ছা এরপরে মা। মিম আলিফ জবর মা। মা মানে না, কি। ওকে, মার তিনটা অর্থ আছে। একটা হচ্ছে যা যেগুলি। আর একটা হচ্ছে না কি হ্যাঁ, না মা আমরা যে ইংলিশে ওয়ার্ড বলি না। ওয়ার্ড হ্যাঁ। মানে কি। এই হুম। ওয়ার্ডের আরবি হবে মা। এটা একটা প্রশ্ন বোঝার জন্য হবে। আবার প্রশ্ন ছাড়া যা যেগুলি মানে তুমি যা খাও আমি তা খাই। আই ইট হোয়াট ইউ ইট। হোয়াট এটা প্রশ্নের জন্য আসে আবার যা বোঝানোর জন্য আসে ঠিক তেমনি মা এটি প্রশ্নের জন্য আসবে কি। ডাবল আরেকটা হচ্ছে কি যা যেগুলি। আরেকটা হচ্ছে নেগেটিভ মা মানে না। না ওটা টান হবে না। একটা যেটা নেগেটিভ, না দোনোটা সেম মানে উচ্চারণ সেম। আলিফ সবগুলিতে আলিফ টান হবে। সব অর্থেই হুম। মাটা টান হবে। মা। হ্যাঁ। হ্যাঁ। তারপরে তাহলে মিম আলিফ জবর মা এটার অর্থ আহ কি কি। এরপরে যা যেগুলি। আরেকটা হচ্ছে কি না। নট। নো অর্থ। সাধারণত মানে অতীতকালীন শব্দ শুরুতে মা ব্যবহার হয়। হ্যাঁ। অতীতকালীন শব্দ। আর আর বর্তমান ভবিষ্যৎকালীন শব্দ শুরুতে লা ব্যবহার হয়। লা আবুদু। অতীতকালের শুধু অতীতকালেরটা মা, হ্যাঁ। আর বর্তমান এবং ভবিষ্যৎ হচ্ছে লা। লা। আর লা মধ্যে, আবুদু। হ্যাঁ। তার মধ্যে আর কি। হ্যাঁ। মা কোরআন শরীফে আছে অনেক জায়গায়। হুম। তাহলে মা। মা হবে। মা নেগেটিভ বুঝাবে কখন যখন অতীতকালের শব্দ শুরুতে আসবে। আর বর্তমান ভবিষ্যতের শুরুতে লা আসবে। লা আবুদু মা তা'বুদুন। এই যে এখানে যে মা শব্দ আছে এখানে যা যেগুলি এই অর্থ বোঝানোর জন্য। হুম। মানে তোমরা যা যাদের ইবাদত করো যেগুলির ইবাদত করো আমি সেটার ইবাদত করি না। মা। তাহলে মা দিয়ে প্রশ্ন করলে ওয়ামা দিন ওকে
তোমার এবং তোমার দিন কি, কবরের প্রশ্ন। হ্যাঁ, তো কবরের কয়েকটা প্রশ্নের মধ্যে একটা হচ্ছে কি ওয়ামা দিন, তোমার দিন কি হবে। তাহলে আমরা এখন বলি যে আহ, তালা নিয়ে প্রশ্ন করি যে এটা কি, হোয়াট ইজ দিস, কি হবে, ما هذا মা হাজা। আর যদি বলি আহ একটি সাইকেল সাইকেল সম্পর্কে প্রশ্ন করি তখন কি হবে, এটা কি, এটা কি মা হাজিহি هذا أي মা هذه মা হাজিহি, মা হাজিহি মা ما هذه হাজা মা হাজিহি, মা হাজা هذه মা هذه হাজিহি, মা হাজা মা হাজিহি। হ্যাঁ, মা হাজা। মা হাজিহি ما ما هذه هذا আর আর দূরের জন্য হবে মা যালিকা মা তিলকা। এটা মা ما তিলকা تلك الله أكبر. Yeah. Hey. মা যালিকা, Yeah. মা যালিকা মা তিলকা, হোয়াট ইজ দ্যাট। হ্যাঁ, ওইটা ওইটা কি। আর কাছে হলে প্রশ্ন হবে মা হাজা মা হাজিহি, মা যালিকা মা তিলকা। ঠিক আছে না, জি ঠিক আছে মা হাজা মা হাজিহি, هذه মা হাজা। আচ্ছা, তাহলে আমরা বলি ওটা কি, তালা সম্পর্কে প্রশ্ন করি কি হবে। ما هذا না, ওটা ওটা هذا মানে كفل মা তিল না ওটা না, শুধু প্রশ্নটা আমি বাংলা বলবো, মানে এটা ইয়ে, মা ما ওটা কি, ما ما هذا هذه না ওটা ما ওইটা, هذا দ্যাট দ্যাট মা যালিকা। ওটা ما ذلك ওইটা কি, ما মা هذا তালা সম্পর্কে প্রশ্ন করি ما ذلك মা যালিকা। এরপরে আপনার ঘড়ি সম্পর্কে প্রশ্ন করবেন, ওটা কি, মা তিল ওটা ما تلك মা তিলকা মা তিলকা মা তিলকা। হ্যাঁ, ঘড়ি সম্পর্কে প্রশ্ন করলে মা তিলকা মা ما তিলকা, تلك ওটা কি। আর যদি সাইকেল সম্পর্কে প্রশ্ন করি ওইটা কি, হোয়াট ইজ দ্যাট, মা তিলকা মা ما তিলকা। تلك আর সাইকেল সম্পর্কে যদি প্রশ্ন করি এটা কি, হাজিহি তিলকা না না না, এটা هذه কি, এটা কি, না জালিকা ذلك মা জালিকা মা ما হাজি هذه মা হাজি মা হাজি। ما هذه হ্যাঁ, أو মা ما হাজি। هذه হ্যাঁ, আমরা যদি বলি সাইকেল সম্পর্কে বলি ওটা কি, কি হবে, মা জালিকা তিলকা ما মা তিলকা। ما تلك ما হ্যাঁ, تلك মা তিলকা। আর এটা কি, ما যদি هذا হাজিহি মা ما হাজি, هذه চশমা সম্পর্কে প্রশ্ন করলে। হ্যাঁ, আর তালা সম্পর্কে যদি বলি এটা কি, তালা সম্পর্ক হলে এটা কি হচ্ছে মা হাজা এটা হ্যাঁ, هذا মা ما হাজা। ما هذا ما هذا হ্যাঁ, আর তালা দূরে যদি মানে তালা সম্পর্কে যদি বলি ওটা কি, মা জালিকা মা ما জালি। ذلك ক্লিয়ার না, জি ঠিক জি আছে হ্যাঁ, মানে মা দিয়ে প্রশ্ন করব, যে শব্দ সম্পর্কে প্রশ্ন করব সেটার শুরুতে যদি, সেটার শেষে যদি তা থাকে হাদিহি হবে, আর তা না থাকলে হাদা হবে। হুম, আর স্ত্রীলিঙ্গ হলে তখন তিলকা, আর না আর পুল্লিঙ্গ হলে জালিকা। এই আর কি, ঠিক আছে না। জি ঠিক আছে জি এখানে একটু এগুলো আমরা আর একটু প্র্যাকটিস করব, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বিস্তারিত আমরা কি আলোচনা করবো নাকি আমরা একটু জাস্ট রিভিশন দিয়ে দিলাম আর কি, হ্যাঁ। জি আচ্ছা, জাদিদুন, নতুন, নতুন কি কি বলে, যদি جديد জাদিদুন। আর যদি এটা হচ্ছে গুণবাচক অ্যাডজেক্টিভ, হুম, জাদিদুন। আর এটা হচ্ছে কি মানে যার সম্পর্কে নাউনের, যার সম্পর্কে বলা হবে সেটা যদি পুল্লিঙ্গ হয় জাদিদুন, আর جديدة আর জাদিদাতুন। যেমন নাজারাতুন তা আছে,
তাহলে আমরা হুম। কি বলবো, একটি নতুন চশমা কি হবে? হুম। জাদিদাতুন। জাদিদাতুন নাজারাতুন জাদিদাতুন। জাদিদাতুন। আরবিতে নাউন আগে আসবে, অ্যাডজেক্টিভ পরে আসবে। আর বাংলা হ্যাঁ। ইংলিশে অ্যাডজেক্টিভ আগে আসে। হুম। হ্যাঁ, একটি নতুন চশমা, এখানে নতুন আগে আসছে। বাংলা আরবিতে কিন্তু এই গুণবাচক শব্দটা পরে থাকবে। তাহলে একটি নতুন চশমা কি হবে? জাদিদাতুন না, নাজারাতুন। নাজারাতুন জাদিদাতুন। নাজারাতুন জাদিদাতুন। নাজারাতুন জাদিদাতুন। 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 নাজারাতুন জাদিদাতুন। আচ্ছা, পুরাতন কি হবে? কদিমন কাদিমুন অথবা কা- কদিমাতুন। কাদিমাতুন কাদিমাতুন। কাদিমাতুন। তাহলে কদিমন কদিমাতুন, তো একটি পুরাতন চশমা। একটি পুরাতন চশমা। পুরাতন চশমা। নাজারাতুন কাদিমাতুন নাজারাতুন নাজারাতুন কদিমাতুন। কাদিমাতুন। নাজারাতুন কদিমাতুন। আর একটি নতুন চশমা। একটি নাজারাতুন নাজারাতুন জাদিদাতুন জাদিদাতুন। জাদিদাতুন। নাজারাতুন জাদিদাতুন। এরপরে জামিলুন, জামিল মানে সুন্দর। সুন্দর জামিল। আর সৌন্দর্য হচ্ছে জামাল। জামাল হ্যাঁ, জামাল। জামিলুন মানে সুন্দর। জামাল হ্যাঁ, জামাল সৌন্দর্য, বিউটি। হুম। বিউটি হচ্ছে জামালুন, আর জামিলুন বিউটিফুল হবে জামিলুন। জামিলুন জামিলাতুন। হ্যাঁ, হুম। আর বড়, বড় হচ্ছে কবিরুন কবির। কাবিরুন অথবা কাবিরাতুন। কবিরুন কবিরাতুন। আর ছোট সগীরুন সগীরুন সগীরাতুন সগীরাতুন। সাগিরাতুন। ভালো জাইয়িদুন জাইয়িদাতুন। ইয়্যাদাতুন জাইয়াদাতুন। হ্যাঁ, তাহলে একটি নতুন বই। একটি কিতাবুন জাদিদুন। জাদিদুন জাদিদুন। আর একটি পুরাতন বই। কিতাবুন কাদিমুন কিতাবুন কাদিমুন। কদিমুন। কিতাবুন কদিমুন। কাদিমুন। কিতাবুন কদিমুন, একটি ভালো বই। একটি ভালো কিতাবুন জাইয়্যিদুন কিতাবুন জাইদুন। জাইয়িদুন। একটি ছোট বই। কিতাবুন কিতাবুন সগীরুন সাগিরুন। কিতাবুন সগীরুন, একটি ভালো আচ্ছা, একটি বড় বই। কিতাবুন কবিরুন কিতাবুন কিতাবুন কাবিরুন। কবির। কবিরুন। আচ্ছা, কবিরুন। আচ্ছা, একটি পাখা। পাখাকে কি বলে? মিরওয়াহাতুন। ইমিরওয়াতুন। মিরওয়াহাতুন মিরওয়াহাতুন। তাহলে আমরা বলি একটি সুন্দর পাখা। একটি মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন সুন্দর সুন্দর, না ভালো না, সুন্দর। হ্যাঁ, ও জামিলাতুন জামিলাতুন। মিরওয়াহাতুন মিরওয়াতুন জামিলাতুন। জামিলাতুন। অনেক 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 মেয়ের নাম আছে জামিলা, মানে জি জামিলাতুন জি। ওয়াকফ, তাটা ওয়াকফ করলে হা হয়তো, ওই হিসাবে জামিলা। আসলে শব্দটা হচ্ছে জামিলাতুন। তাহলে জামিলাতুন। কোন মেয়ের নাম হবে জামিলা। জামিলা মানে সুন্দরী। জি। আচ্ছা আচ্ছা, মিরওয়াহাতুন। জামিলাতুন জামিলাতুন। মিরওয়াহাতুন জামিলাতুন। মিরওয়াহাতুন জামিলাতুন। মানে হ্যাঁ। পাখা। হ্যাঁ, একটা ছেলে আর একটা মেয়ে। এখন বলতেছে কি, এই যে কারো সৌন্দর্য কারো সে কম না। তো প্রশ্ন হচ্ছে কি, সুন্দর কে? হুম। কে সুন্দর? মা হ্যাঁ, না, এটা জাস্ট একটা আরবির সাথে না, এটা এমনি একটা সাধারণ আচ্ছা প্রশ্ন। মানে কারো তুলনা সৌন্দর্য, কারো সৌন্দর্য কারো সে কম না, ছেলে এবং মেয়ে। এখানে সুন্দর কে? আচ্ছা আচ্ছা সুন্দর ছেলে না মেয়ে? বুঝলাম না এটা হ্যাঁ। মিরওয়াত সুন্দর। হুম। জামিলুন হবে। না না, এটা আরবির সাথে না, এটা জাস্ট মানে আমাদের এটা পড়ার আমাদের বাইরের একটা একটা কমন কথা। সেন্স আর কি এটা একটা বাইরের একটা প্রশ্ন। মানে মেয়ে তো সুন্দরী হবে।
ছেলে এবং মেয়ে কারো সৌন্দর্য কারো চেয়ে কম না, কিন্তু এখানে সুন্দর কে? ছেলে সুন্দরী তো আচ্ছা, মেয়ে। হ্যাঁ, ছেলে সুন্দর, কারণ মেয়ে হচ্ছে সুন্দরী। হ্যাঁ, জি, সুন্দর। হ্যাঁ, ট্রিকি কোয়েশ্চেন একটা। হ্যাঁ, এটা মানে আচ্ছা, যাক, যেটাই হোক। এরপরে জামিলাতুন, এই জন্য জামিলাতুন মানে সুন্দরী, আর জামিলুন মানে সুন্দর। হুম। সুন্দর। আচ্ছা, একটি সুন্দর পাখা কি হবে? একটা সুন্দর পাকা হচ্ছে মিরওয়াহাতুন জামিলাতুন। জামিলাতুন, একটি বড় পাখা। মিররাহাতুন কাবীরা। মিরওয়াহাতুন কাবিরাতুন। কাবীরাতুন, একটি ছোট পাখা। মিরওয়াতুন মিরওয়াহাতুন কাবীরাতুন। সাগিরাতুন। কিরাতুন। সগীরাতুন, একটি নতুন পাখা। মিররাহাতুন জিয়াদাতুন। মিরওয়াহাতুন আহ, না, জাদিদাতুন, জাদিদুন। মিরওয়াহাতুন জাদিদাতুন, একটি পুরাতন পাখা। মিরওয়াতুন মিররাহাতুন মিরওয়াহাতুন কাদিমাতুন। কাদিমাতুন। হ্যাঁ, একটি ভালো পাখা। মিররাহাতুন মিরওয়াহাতুন জাইদাতুন। সাইয়্যিদাতুন। আহ, হ্যাঁ, ওইটাই মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা একটা এখন এতক্ষণ যা পড়লাম এগুলো হচ্ছে কি মানে ওয়ার্ড আর কি। এখন যদি সেন্টেন্স করি, আমরা বলবো যে এটি একটি বই, দিস ইজ এ বুক। কি হবে? হাযা কিতাবুন। হাযা আদা কিতাব। হ্যাঁ, আর এটি একটি সুন্দর বই, হাযা হাযা কিতাবুন হাযা জামিলুন। কিতাবুন জামিলুন। জামিলুন। হাদা কিতাবুন জামিলুন, এটি একটি ভালো বই। হাযা হাযা কিতাবুন জাইয়িদুন। কিতাবুন জাইয়িদুন। জাইয়িদুন, এটি একটি নতুন বই। হাদা, হাযা কিতাবুন হাযা জাদিদ কিতাবুন জাদিদুন। 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 হ্যাঁ, জাদিদুন, ওইটি একটি সুন্দর পাখা। জাদ ওইটি সুন্দর পাখা। জালিকা জালিকা মিরওয়াহাতুন। না তিলকা তিলকা, তিলকা তিলকা আচ্ছা মিরওয়াহাতুন। তিলকা তিলকা মিরওয়াহাতুন। মিররাহাতুন। হ্যাঁ। হ্যাঁ, ওইটি একটি সুন্দর পাখা। তিলকা মিরওয়াহাতুন মিরওয়াতুন মিরওয়াহাতুন জামিলাতুন। জামিলাতুন, জামিলাতুন। জামিলাতুন, জামিলাতুন। আচ্ছা, এরপরে আহ আপনার এটি একটি পতাকা। কত আলাম আলামুন। আলাবন মানে পতাকা, রাইট, মাশাআল্লাহ। তাহলে এটি একটি পতাকা কি হবে? হাদা হাযা আলামুন। আলামুন। হ্যাঁ, এটি একটি সুন্দর পতাকা। হাযা হাযা আলামুন জামিলুন। জাদিদুন। জামিলুন, হ্যাঁ, এটি একটি নতুন পতাকা। হাদা আলামুন আলামুন জাদিদুন। 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 হ্যাঁ, আচ্ছা। এরপর একটি বিছানা। আমাদের এখানে একটু রিভাইজ দিলে অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স আছে। এটি একটি বিছানা। ফিরাসুন। হাযা ফিরাশুন। হাদা ফিরাশুন, হাযা এটি একটি পাগড়ি। হাযা হাযা ইমামাতুন। সুয়াতুন। হাদিহি হাদি হাদি ইমামাতুন। হাদি 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 ইমামাতুন, এটি একটি টুপি। হাযিহি হাযা কালাম সাওয়াতুন। কলম। হাদিহি হাদি হাদি হাদিহি হাদি কালাম সাওয়াতুন। হাদিহি কলমসুয়াতুন, এটি একটি রুমাল। হাজি মিন্দিলুন। হাযিলু হাদা হা- মিন্দিলুন। হাদা হাদা মিন্দিলুন। হাযা মিন হাদা মিন্দিলুন, এটি একটি পোশাক। হাদা কামিসুন। লাবাসুন। হাদা লিবাস। লিবাসুন। হাদা লিবাসুন, এটি একটি জুতা। যেটা হচ্ছে হাদা হিদাউন। হাদা হিদাউন। হাযা হিজাব। আমরা ওই যখন কাপড় পরবো, মানে কাপড়, কলম, বাসা, ফ্যান, দরজা, জানালা একটু কল্পনা করলে সবগুলি চলে আসে। এগুলি নিয়ে আমরা নিজে নিজে প্রশ্ন করবো, মা হাজা এটা কি, এরপরে সেটাকে উত্তর দিব এটা একটি কলম, আবার এরপরে কিছু অ্যাডজেক্টিভ যোগ করব। এটা একটি নতুন কলম, পুরাতন কলম, বড় কলম, ছোট কলম, ভালো কলম। এভাবে অনেক সেন্টেন্স বানানো যাবে আর কি। এরপরে নজিফুন, নজিফুন মানে পরিষ্কার পরিচ্ছন্ন। নজিফ, নজিফুন নজিফাতুন। আর ময়লা ওয়াসিখুন ওয়াসিখাতুন। ওয়াসিখুন ওয়াসিখাতুন, নজিফুন নজিফাতুন। পরিষ্কার। হুম। আচ্ছা, এটি একটি পরিষ্কার জামা। এটি একটি পরিষ্কার এটা একটা পরিষ্কার জামা। হাজা
হাজা লিবাসুন লিবাসুন নাফিস নাজিফুন। নাসিবুন। নাজিফুন, হ্যাঁ। অ্যাডজেক্টিভ পুরা ময়লা, ময়লা জামা। হাজা আহ, হাজা হাজা লিবাসুন ওয়াসিফুন, লিবাসুন ওয়াসিফুন, ওয়াসিফুন। হ্যাঁ। তারপর তিলমিজুন, তিলমিজুন মানে ছাত্র, ছাত্র। একজন ছাত্র। ছাত্র। হ্যাঁ, তিলমিজুন মানে একজন ছাত্র। আর ছাত্রী তখন কি হবে? তিলমিজাতুন, তিলমিজাতুন। হ্যাঁ, তিলমিজাতুন। তিলমিজুন, তিলমিজাতুন। হুম, হুম। তিলমিজুন, হুম, তিলমিজাতুন, তাই না? জি। তিলমিজুন, তিলমিজাতুন। আর আহ, আমি আরবিতে কি হয়? আচ্ছা, আমি শিক্ষক, আনা শিক্ষক মুআল্লিমুন, মোল্লামুন। হ্যাঁ, মুআল্লিমুন। মুআল্লিমুন, মুআল্লিমুন। মোল্লাম। আর মুআল্লিমুন, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন শেষে তা থাকলে শিক্ষিকা। মহিলা, একজন শিক্ষিকা। একটি ছেলে ওয়ালাদুন, ওয়ালাদুন। আর একটি মেয়ে বিনতুন। তেন্তুন। একটি শিশু তিফলুন, তিফলাতুন। শিশু যদি তিফলাতুন। ছেলের শিশু হয় তিফলুন, আর মেয়ে শিশু হয় তিফলাতুন। মুআদ্দাবুন, তিফলাতুন। মুআদ্দাব স্যার, এটা বাংলাতেও ব্যবহার হয় মুআদ্দাব স্যার, এটা অনেক মুআদ্দাব। মুআদ্দাব মানে ভদ্র, সভ্য। ভদ্র, সভ্য। হ্যাঁ। আচ্ছা, একটা কোরআন আয়াত আছে, ওয়ালা আবদুন খায়রুম মিন ওয়ালা ওয়ালা আবদুম মুমিনুন। মানে আল্লাহ বলছেন লা তানকিহুল মুশরিকাত, তোমরা কাফেরদের সাথে বিয়ে বিয়ে বসো না। কাফেরদেরকে, কাফের মেয়েদেরকে বিয়ে করো না, এবং তোমাদের হুম, সন্তানদেরকে কাফেরের সাথে বিয়ে করে দিবে না। বলছে ওয়ালা হুম, আবদুম মুমিনুন, ওয়ালা আবদুন। আমি লিখে দিই, ও- হুম, যে লিখে দিলে ভালো হবে। ওয়ালা। আমি লিখে দিলে তাহলে একটু সুন্দর হবে। সূরা আপনার সূরা বাকারার 221 নম্বর আয়াত, হ্যাঁ। হুম, এখানে লেখার অপশনটা, আচ্ছা, ব্ল্যাকবেড ইউজ করতে পারেন তো। ব্ল্যাকবেড না ওই যে ওয়ালা আবদু মুমিনুন খায়রুম মিন মুশরিক। এই যে এটা আমি দিই এখানে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এখানে একটা, হ্যালো, হ্যালো। এখানে শোনা যায় না? আচ্ছা। হুম, যেদিন ওয়াউজ, ধন সম্পদ ও ওয়াউজ, সন্তান সত্যি কোনো উপকার আসবে না। জি, ওয়ালা আবদুম মুমিনুন, মুমিনুন। লিখতে একটু সময় লাগে, বড় বড় কাজ লাগে। ওয়ালা, আহ, নাম বড়, মুমিনুন। হুম, খায়রুন মিন মুশরিকিন, হ্যাঁ। এটা হবে ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। আমি কোরআন আয়াতটা বের করে নিই, তাহলে আরো ক্লিয়ার হবে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। যে আমরা অ্যাডজেক্টিভ পড়লাম তো,
প্র্যাকটিক্যালি কোরআন আয়াত বলি তাহলে একটু সুন্দর হবে। 321। আল্লাহ বলছেন ওলা তানকিহুল মুশরিকাত, তোমরা মুশরিক মহিলাদেরকে, আল্লাহর সাথে যারা শিরিক করে ওদেরকে বিয়ে করো না। ওয়ালা তুনকিহুল মুশরিক, এই যে চলতেছে ক্লাস, এই যে নাই তো ওই যে দিব। এই যে একদম শুইনে দেবে না আশা তো করে একটু আসো এই যে উপু ছেলে একটা এই যে সূরা বাকারার এটা 221 নম্বর আয়াত। হ্যাঁ, ওয়ালা তানকিহু, ওয়া মানে এবং লা মানে না। হ্যাঁ, হুম, তাহলে ওয়ালা তানকিহু, তানকিহু মানে কি নেকাহ, নেকাহ মানে বিয়ে না। জি তাহলে ওয়ালা তানকিহু মানে কি তোমরা বিয়ে করো না। আল মুশরিকাত, মুশরিক, মুশরিকাত শেষে যে তা আছে না, আর একবার মুশরিক, জি আমাকে মুশরিকাতুন মানে এই যে এখানে লেখা আছে মুশরিকাতুন মানে একজন মুশরিক মহিলা। মহিলা। হুম, ওই যে তা থাকলে হ্যাঁ মুশরিকাতুন। আর মুশরিকাত এখানে খাড়া একটা খাড়া জবর আছে, মানে তার আগে যদি আলিফ থাকে তাহলে এটা বহু বচন। তাটা গোল, গোল তা না হয়ে যদি লম্বা তা হয় তাহলে এটা, তাহলে এটা বহু বচন হয়ে যাবে। মুশরিকাতুন, মুশরিকাতুন, এটা বহু হুম, বচন আরবিতে। হ্যাঁ, মুশরিকাতুন, হ্যাঁ মুশরিকাত, ওয়ালা তানকিহুল মুশরিকাতি, হ্যাঁ তোমরা বিয়ে করো না মুশরিকাতি, মুশরিক মহিলাকে। হুম, হ্যাঁ, মুশরিক মহিলাদেরকে। মুশরিকাতি এখানে যেহেতু আলিফ এবং তা, এটা বহুবচনের চিহ্ন। হাত্তা মানে হাত্তা, হাত্তা মানে পর্যন্ত, আনটিল হুম, ইউমিন, তারা ইমান আনা, ইমান না আনা পর্যন্ত, মানে ইমান আনা পর্যন্ত। ইমান যদি না আনে তাহলে তারা কি করবে না, তারা যদি হুম, ইমান এনে নেয় তাহলে বিয়ে করতে সমস্যা নাই, হুম, কিন্তু ইমান না আনা পর্যন্ত তাদেরকে বিয়ে করবে না। এরপর বলছে ওয়ালা আমাতুন মুমিনাতুন, এখানে যে লাম আছে না একটা, হুম, এটা এটা লাম আলিফ না, লাম আলিফের অর্থ হচ্ছে না। আর এখানে শুধু লাম জবর লা, এটা ওয়া হুম, আমাতুন, আমাতুন একটা শব্দ, এটা লামের পরে যে হামজা আছে এটা আমাতুন হুম, একটা শব্দ। তো লাম আলিফ হইলে তখন অর্থ হবে কি না, ওয়ালা লা, লা আবুদু মা তা'বুদুন। হ্যাঁ, হুম, আর যদি লামটাকে যদি আমরা আলিফ না দিয়ে শুধু লাম জবল্লা অর্থ হয় তখন হবে কি নিশ্চয়, তখন পজিটিভ অর্থ হবে, তখন নেগেটিভ অর্থ হবে না, এবং সেটার অর্থ হবে নিশ্চয়, হুম। শিওরলি। তাহলে হুজুর কি আহলে কিতাবদেরকে বিয়ে করার যে একটা বিয়ে আছে, ওরা তো ইমান, ওদেরকে কি আমরা ইমানদার বলতে পারি? কারণ ওদের তো ইমান নাই। আমরা এটা একটু শেষ করি তাহলে আমি ওদিকে আচ্ছা, যাচ্ছি। তুমি নিচে নিচে এই যে দেখছো এখানে, এখানে একটা এখানে আছে নিচে, আমরা নিচে একটা লম্বা দাগ দিচ্ছি ওয়ালা আবদুম মুমিনুন, এখানে ওয়ালা আবদুন, এখানে আবদুন মানে কি বান্দা না, হুম, আব্দুন মানে আব্দুল বান্দা। বান্দা এখানে। বান্দা। কিন্তু হ্যাঁ, আব্দুনের আগে একটা লাম, লাম আছে, লাম জবল্লা, এটা কি লাম আলিফ নাকি লাম জবল্লা? জোল্লা শুধু লা। আর যদি হুম, লাম আলিফ হয়, এই যে লাম, লামের পরে আলিফ, লা মানে একটা টান থাকবে, তখন অর্থ হবে কি নেগেটিভ, না। আর জি যদি লাম, লাম যদি না, টান না দেওয়া হয় তখন অর্থ কি হবে পজিটিভ। হুম, পজিটিভ, এবং এটা নিশ্চয়ই, হুম, একটা শিওরলি বোঝানোর জন্য, একটা কথাটাকে আরো মজবুত করার জন্য একটা লাম দেওয়া হয় হুম, শুরুতে। হ্যাঁ, তাহলে ওয়ালা আবুদুন, এখানে হুম, দুই জিনিস। আচ্ছা, এরপরে ওয়ালা তানকিহুল মুশরিকাত, ওয়ালা হুম, এবং লা না, তানকিহু নেকা করো না, আল মুশরিকাত হুম, মুশরিক মহিলাদেরকে। এখানে বহুবচন কিভাবে, আলি এই যে খাড়া জবর এবং তা, মানে খাড়া জবর মানে আলিফ, হুম, তাহলে মুশরিকদেরকে বিয়ে করো না। হাত্তা, হাত্তা মানে আনটিল,
ইউমিননা, ইমান, ইমান, ইউমিনু, ইউমিনানি, ইউমিনুনা, হ্যাঁ। তুমিনু, তুমিনানা, ইউমিননা, এটা মহিলা, মহিলাদের জন্য থার্ড পার্সন প্লুরাল মহিলা কি হয়? ইউমিননা। ইয়াফআলনা, এই অর্থে। তো ইউমিননা, তারা ইমান না আনা পর্যন্ত, হ্যাঁ, ইমান আনলে করা যাবে। এরপর আল্লাহ বলছেন ওয়ালা আমাতুম মুমিনাতুন। আমাতুন মানে কি? আমাত, আমাতুন মানে বাদী। গোলাম, গোলামটারে পুরুষ যদি হয় তাহলে বলে কি? আবদুন। আর মহিলা যদি হয় বাদী তাহলে এটাকে কি বলে? আমাতুন। অনেকের নাম আছে আমাতুল্লাহ। আমাতুল্লাহ মানে কি? আল্লাহর বান্দী আছে না? আমাতুল্লাহ অনেকের নাম আছে। তাহলে ওয়ালা আমাতুন মানে কি? ওয়া এবং আমাতুন, লা আমাতুন, শুরুতে যে লাম আছে এই লামটা কিন্তু লাম আলিফ না। লামের পর একটা হামজা আছে, হামজা এটা পুরো আলাদা একটা ওয়ার্ড। এটা অর্থ, এটা আমাতুন মানে আপনার বাঁধি, হ্যাঁ, যাদেরকে বেচা কেনা করা হতো, যাদের সমাজে কোনো কোনো মর্যাদাই ছিল না, এদেরকেই বলে বাঁধি। দাসী আর কি না? দাসী, 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 হ্যাঁ, দাসী, দাসী, আমি, হ্যাঁ, রাইট। এরপরে এই যে শুরুতে লাম যেটা আছে, ওয়া, ওয়া মানে এবং, ওয়ালা আমাতুন নিশ্চয় একজন দাসী, হ্যাঁ। কি রকম দাসী? মুমিনাতুন। মুমিনাতুন মানে মান বিশ্বাসী। বিশ্বাস। একজন মোমেন, একজন বিশ্বাসী দাসী। নিশ্চয় কোত্থেকে উঠলো? এই যে লাম এখান থেকে। আর ওয়া মানে এবং, হ্যাঁ, এবং একজন বিশ্বাসী দাসী, হ্যাঁ। খায়রুন, খায়ের মানে কি? উত্তম। উত্তম, বেস্ট, বেটার। মিন, মিন মানে থেকে। মুশরিকাতিন, মুশরিকাতিন মানে ও, একজন বেটিং মহিলা মুশরিক, থেকে। একজন মুশরিক, মুশরিক মহিলা থেকে। তাহলে একজন মুশরিক, সম্ভ্রান্ত, ধনী, ভালো, মানে হাই লেভেলের মুশরিক মহিলার চেয়ে সমাজে যার কোনো কি নাই, মূল্য নাই, দাসী, সে যদি মোমেন হয় সেরকম বাদী দাসী মহিলা, মোমেন নারী একজন মুশরিকের চেয়ে কি উত্তম। উত্তম। তাহলে তো বিয়ে যদি করার জন্য যদি মানে মুসলমান কোনো ভালো মেয়ে পাওয়া না যায়, মুশরিক পাওয়া যাচ্ছে, তখন তার চেয়ে অন্তত দাসীটারে কি করো, বিয়ে করো। তারপরও তোমরা কি করবে না? মুশরিক মহিলাদেরকে বিয়ে করবে না। মুশরিক। ওয়ালাউ আ'জাবাতকুম, ওয়া মানে এবং, লো মানে যদিও, লো মানে যদিও। ইভেন, ইভেন যদিও। আ'জাবাতকুম, আ'জাবা, আ'জাবা, আ'জাবু, আ'জাবাত, আ'জাবাত মানে আশ্চর্য করা, পছন্দ করা। কুম, যদিও তোমাদেরকে কি করে? সে আশ্চর্য করে, তার সৌন্দর্য, বেশ। তার সব দিক দিয়ে যদি তোমাকে খুব অনেক মানে পাগল করে ফেলে। আজীব বলে না? আজীব মানে কি? আকৃষ্ট। আশ্চর্য, আকৃষ্ট। আ'জাবাতকুম, যদিও সে তোমাদেরকে আকৃষ্ট করে ফেলে, তারপরও সে, কুম মানে কি? তোমাদেরকে। লও মানে ইভেন যদিও, যদিও মুশরিক মহিলা তোমাদেরকে আকৃষ্ট করে ফেলে, তারপরও একজন মুশরিক নারীর চেয়ে একজন মোমেন বিশ্বাসী বান্দী, দাসী অনেক উত্তম। উত্তম। হ্যাঁ, ঠিক আছে না? জি। এরপরে বলছেন, এরপর বলছে ওয়ালা, ওয়া মানে এবং, লা মানে না। এবং না। তুনকিহুল মুশরিকিনা, তোমরা মুশরিকদেরকে, মুশরিক, মুশরিকিনা মানে কি? মুশরিকিনা এটা হচ্ছে পুরুষ, মুশরিকুন এক বচন, আর শেষে ওয়াও এবং ইয়া নুন থাকলে বহু বচন। তোমরা মুশরিক পুরুষদেরকে বিয়ে করো না, হাত্তা আনটিল ইউমিনু, যতক্ষণ মোমেন না হয়। যতক্ষণ তারা মুমিন না হয়। এরপর আল্লাহ বলছেন ওয়ালা আবুদুন, ওয়ালা আবুদুন, ওয়া মানে এবং, লাম মানে কি এখানে? না। না, না, লামের পর আলিফ থাকলে না, লা, টান দিলে না, তখন কি হয়? না হয়। এই যে এখানে লা, এখানে লা, কিন্তু লামের পরে যদি আলিফ না থাকে সেই লামের অর্থ হচ্ছে কি? নিশ্চয়। নিশ্চয় আছে। ঠিক আছে না? হুম।
ওয়ালা আবদু মুমিনুন, ওয়া মানে এবং। তাহলে আমরা বলি কিতাবুন মানে কি? বই। বই, একটি বই। আচ্ছা, একটি একটি, বই। তাহলে একটি, এক- নিশ্চয় একটি বই কি হবে? নিশ্চয় লা লা ওয়ালা লা কিতাবুন, লা 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 কিতাব। কিতাবুন, লা টান হবে না, লা কিতাবুন, লা কিতাবুন। লা কিতাবুন, লা কিতাবুন, হ্যাঁ। আর কিতাব নয় যদি হয়, লা কিতাবুন, লা লা কিতাব। কিতাব টান হবে। আচ্ছা। দরজা কি হবে? বাবুন। বাবুন। একটি, একটি, একটি দরজা, নিশ্চয়ই একটি দরজা। লা কিতাব লা লা বাবুন। লা বাবুন। লাব, লাবাবুন, লাম টান লা হবে বাবুন। না, লাবাবুন, কিতাবুন। লাবাবুন। আর একটি দরজা নয়, তাহলে কি হবে? লা বাবুন। লা বাবুন। লাবাবুন, হ্যাঁ রাইট। তাহলে এক- একটি, নিশ্চয় একটি সুন্দর দেয়াল। নিশ্চয় দেওয়াল। হ্যাঁ, দা 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 লা লা- জিদারুন জামিলুন। লা নিশ্চয়, জিদার। নিশ্চয় এখানে লাম টান হবে না কিন্তু, লা লাজিদারুন জিদারুন লা জিদার জামিলুন। জামিলুন, জামিলুন, জাদ লাজিদারুন জামিলুন। জাদিদুন। জামিলুন, জামিলুন। জামিলুন। আচ্ছা, হ্যাঁ সুন্দর। আচ্ছা, আহ তাহলে নিশ্চয় একজন মোমেন গোলাম। লা লা আবদুম, মুমিনু আবদু। লা লা আবদুম আবদু মুমিন। মুমিনুন, হ্যাঁ, লা আবদুম মুমিনুন। মুমিনুন। নিশ্চয় একজন মুসলিম গোলাম, লা আবদুন মুমিন। মুসলিমুন, মুসলিমুন। লা আবদুম মুসলিমুন। ক্লিয়ার তো না? জি। আচ্ছা, ওয়ালা আবদুম মুমিনুন, এটার কি হবে? ওয়া মানে এবং, লা হুম। আবদুম মুমিনুন মানে একজন নিশ্চয়ই। মোমেন গোলাম। নিশ্চয় একজন মোমেন গোলাম, যার হুম। সমাজের কোনো মূল্য নাই, শাখা সম্পদ কিছু নাই, স্ট্যাটাস নাই, পড়াশোনা নাই, কিছু নাই, শুধু একটা আছে, সেটা হচ্ছে কি, সে মোমেন, সে আল্লাহর বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। তার এই গুণ ছাড়া আর কোনো গুণ নাই, সমাজে তার কেউ দেখতেও পারে না। এইরকম একজন মোমেন গোলাম খায়রুন, কি, উত্তম, মিম মুশরিকিন, কিসের চেয়ে? একজন মুশরিক পুরুষের চেয়ে। ওয়ালাউ আ'জাবাকুম, ওয়ালাউ, ওয়া মানে এবং, লও মানে যদিও, আ'জাবাকুম যদিও সে মুশরিক তোমাদেরকে কি করে, আকৃষ্ট করে, তারপরও, মানে তার সম্পদ আছে, তার সৌন্দর্য আছে, তার স্ট্যাটাস আছে, তার সবকিছু আছে, পড়াশোনা আছে, সব দিক দিয়ে তোমাদের অনেক ভালো মনে হইতেছে, সবকিছু হাই লেভেলের, এরপরেও যার কাছে ইমানের কোয়ালিটি আছে, সমাজের মধ্যে তার কোনো দামই নাই, সেরকম গোলাম আল্লাহর কাছে অনেক উত্তম। ঠিক আছে না? জি। জি। এরপর আল্লাহ বলছেন উলাইকা ইয়াদউনা ইলান নার। উলাইকা মানে কি? নিশ্চয়। না না, উলাইকা ওই ওরা। যালিকা, যালিকা তিলকার বহুবচন হচ্ছে কি উলাইকা। উলাইকা। উলাইকা মানে দোজ, ওরা। আচ্ছা, হ্যাঁ, যালিকা, উলাইকা যালিকা তিলকার বহুবচন কি? উলাইকা। উলাইকা। আর হাদা হাদিহির বহুবচন হচ্ছে আউলাই। হাউলাই। হ্যাঁ। আর উলাইকা এটা কি অর্থ? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আছে না সূরা বাকারার শুরুতে? উলাইকা মানে কি? ওরা। ওরা যারা। উলাইকা ইয়াদউনা, ইয়াদউ মানে ইয়াদউ মানে দাওয়াত দেওয়া, ডাকা। উলাইকা ইয়াদউনা, তারা ডাকে, ইলান নারি, ইলা মানে দিকে, নার মানে কি? জাহান্নাম। আগুন। আগুন। তারা জাহান্নামের দিকে ডাকে। এই যে যদি পুরুষ মুসলমান যদি মুশরিকের সাথে বিয়া হয়, তো এই মুশরিকে এক সময় মুসলমানের কি বানায় ফেলবে, কাফের বানায় ফেলবে, তাহলে সেও জাহান্নামে যাবে, আর মোমেনও শেষ পর্যায়ে কোথায় যাবে? রাম। জাহান্নামে যাবে। এই জন্য তাদেরকে তোমরা বিয়ে করবে না। উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা জাহান্নামের দিকে ডাকে। ওয়াল্লাহু, ওয়া মানে এবং, এবং আল্লাহ ইয়াদউ কোথায় ডাকে, কোন দিকে? ইলাল জান্নাতি, জান্নাতের দিকে।
ওয়াল মাগফিরাতি, মাগফিরা মানে কি? ক্ষমা। তারপর ক্ষমার দিকে বি ইজিনি, আল ইজিন মানে অনুমতি, আল্লাহর অনুমতি ক্রমে। তো এখানে আমাদের ওই যে মোমেন বান্দা, মোমেন, ওই যে সুন্দর বই সুন্দর কিতাব, এটার উদাহরণের জন্য এই আয়াতটা আমরা উল্লেখ করলাম আর কি। আর মানে অ্যাডজেক্টিভ থাকবে আর কি। হ্যাঁ, এখানে আমরা আরেকটা শব্দ শিখলাম, লাম। যদি টান হয় তাহলে না, আর টান না হলে নিশ্চয়, পজিটিভ নিশ্চয়। অর্থ। এই জন্য আরবিতে টান দেওয়া না দেওয়াটা কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাই না? ওয়ালা তানকিহুল মুশরিকাত, and do not marry polytheistic women, মুশরিকাত, hatta yu'minna, until they believe, wala amatun mu'minatun, and a surely a believing slave woman, khairun, is better than a polytheist. Walau a'jabatkum, and low money even, a'jabatkum, though she might please you, যদিও সে তোমাদেরকে আকৃষ্ট করে, প্লিজ মানে ওয়ালা তুনকিহুল মুশরিকিন, and do not marry polytheistic men, মানে মুশরিক মহিলাদেরকে তোমরা বিয়ে করো না। হাত্তা মানে আনটিল, ইউমিনু, হ্যাঁ, আনটিল দে বিলিভ। ওয়ালা আবদুন, ওয়া মানে এবং, and ওয়ালা আবদুন মুমিনুন, and surely a believing slave, khairun, is better min mushrikin than a polytheist, a mushrik woman. walau a'jabakum walau a'jabakum, even though he might please you. উলাইকা ইয়াদউনা ইলান নার, ইয়াদউন মানে ইনভাইট, দাওয়াত দেওয়া। উলাইকা, হ্যাঁ, উলাইকা মানে দোজ, ইয়াদউনা ইনভাইট, দে কল, দে ইনভাইট, ইলান নার, কিসের দিকে? টু দা ফায়ার, হেল ফায়ার। ওয়াল্লাহু ইয়াদউ, এন্ড আল্লাহ, ইয়াদউ ইনভাইট, কল, ইলাল জান্নাহ, হ্যাঁ, আল্লাহ প্যারাডাইসের দিকে ডাকে। ওয়াল মাগফিরা, মাগফিরা হচ্ছে কি? ফরগিভনেস, ক্ষমা। তো যাক, আমরা এখানে, এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ আয়াত, এটা সূরা বাকারার বিষয়। এখন যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কি, আপনার মুশরিক আহ মুশরিক আহ, আহলি কিতাবদেরকে বিয়ে করা যায় আছে কিনা? হ্যাঁ, আহলি কিতাবের এটা ওলামা কেরামের অনেক মত পার্থক্য। কোরআনে যেটা আছে সেটা হচ্ছে কি, মানে মুসলিম পুরুষ, আর আহলি কিতাব বলতে ইহুদি এবং খ্রিস্টান। হুম, ইহুদি খ্রিস্টানের মহিলা, মেয়ে। জি। পুরুষ মুসলমান, আর মেয়ে হচ্ছে কি ইহুদি খ্রিস্টান। তাইলে এটা কোরআনে বলছে কি জায়েজ হবে। তা এখন এখন বর্তমানে যারা ইহুদি খ্রিস্টান আছে তারা কোনো তারা ইহুদি এবং খ্রিস্টান না। তারা হয়তো অনেকে আছে মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, ফাতেমা, আব্দুল্লাহ, আহ আইসা, সুন্দর সুন্দর নাম, কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আছে না বাংলাদেশে এরকম অনেকেই? জি। তো যদি এরকম আ- নামে মুসলিম কিন্তু প্র্যাকটিক্যালি তারা মুসলিম না, এটার একটা উদাহরণ হিসেবে, ঠিক তেমনি আহলে কিতাব নামে হয়তো খ্রিস্টান, নামে হয়তো ইহুদি, কিন্তু তারা তাদের ধর্মকে প্র্যাকটিস করে না, সেরকম তারাও কিন্তু মুশরিকের মতো, তাদেরকে বিয়ে করা যাবে না। কিন্তু বাস্তবে যদি আহলে কিতাব হয়, তারা আখিরাত বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে এবং তাদের ধর্মকে ফলো করে, এরকম যদি খ্রিস্টান হয় এবং প্র্যাকটিসিং যদি ইহুদি হয়, তাহলে মুসলিম পুরুষ ইহুদি এবং খ্রিস্টান মহিলাদেরকে বিয়ে করতে পারবে। এটার কারণ হচ্ছে কি, যেহেতু খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, মুসলিম ধর্ম কাছাকাছি, হ্যাঁ, যেহেতু আসমানি কিতাব এবং নবীর উপর বিশ্বাস করে, তারা আল্লাহর সাথে ঈসা আলাইহিস সালামকে শরীক করে, আর ওদিকে ইহুদিরা ও- ওদের- হ্যাঁ, হ্যালো,
জি। আপনার মহিলারা হচ্ছে পুরুষের অধীনস্থ। পুরুষদের যেরকম বলে মহিলারা সাধারণত এরকম অনুসরণ করে। এখন মুসলিম পুরুষ যদি হয়, ইহুদি খ্রিস্টানের মহিলা হলে একসময় দেখা যাবে কি সে পুরুষের অধীনস্থ থেকে থেকে সে ইসলামের মধ্যে প্রবেশ করবে। তাহলে ইসলামে প্রবেশ করার একটা সুযোগ দেওয়ার জন্য আল্লাহ আচ্ছা। তাআলা এই সুরতটা জায়েজ দিয়েছেন। কিন্তু এর যদি অপোজিট, অপোজিট বলতে মেয়ে মুসলিম মেয়ে মেয়ে কিন্তু খ্রিস্টান পুরুষ এবং খ্রিস্টান মহিলা, এটা জায়েজ নাই। আচ্ছা। কারণ একটা মুসলিম মহিলা যদি খ্রিস্টান পুরুষ এবং ইহুদির আহ, পুরুষের হাতে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়, তাহলে মেয়েটা হচ্ছে অসহায়, সে অধীনস্থ। একসময় সে তার ইমানও থাকতে পারবে না, অথবা সে ইসলামের সে ফলো করতে পারবে না। হুম। হ্যাঁ, ওই ওই পুরুষের অধীনস্থ থাকার কারণে এই সুরত জায়েজ নেই। এবং যেটা জায়েজ সেটাও কিন্তু কি আছে, শর্ত সাপেক্ষে, সেটা হচ্ছে প্র্যাকটিসিং খ্রিস্টান এবং প্র্যাকটিসিং ইহুদি হইতে হবে। যাক, আমরা মোটামুটি আজকে অনেক কিছু কোরআন একটা প্র্যাকটিক্যালি আয়াত পড়লাম, যেটা অ্যাডজেক্টিভ নাউনের মধ্যে পড়ে। এবং আরেকটা ওয়ার্ড ক্লিয়ার করলাম, সেটা হচ্ছে লাম আলিফ। লামের পরে যদি আলিফ থাকে লম্বা করে, তখন হবে না, লা, এটার অর্থ না। আর লামের পরে যদি আলিফ না থাকে, হ্যাঁ, নিশ্চয়ই। তখন এটা হচ্ছে নিশ্চয়। হ্যাঁ, তাহলে আমরা বলি একটু, যেমন আহ, ঘর, নিশ্চয় একটি ঘর কি হবে? নিশ্চয়। লাবাইতুন লাবাইতুন, লাবাইতুন, লাবাইতুন লাবাইতুন। হ্যাঁ, লাবাইতুন লাবাইতুন, লাবাইতুন একটি নিশ্চয় একটি বড় ঘর। লাবাইতুন 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 কাবীরাতুন কাবিরা লাবাইতুন সগি, লাবাইতুন, কাবীরাতুন লাবাইতুন কবির লাবাইতুন কবিরুন, সাগীরাতুন কাবিরা লাবাইতুন কবিরুন। কবিরন নিশ্চয় কবির একটি বড় ঘর ছোট ঘর থেকে ভালো। কি হবে? নিশ্চয় একটি বড় লাবাইতুন ঘর, লাবাইতুন লাবাইতুন কাবীরুন হ্যাঁ, খায়রুন খৈরুন মিন খায়রুন বাইতিন, মিন বাইতি কাবিরা সগীরুন মিন বাইতিন সগীরিন। ও সগীরিন। মিম ওই যে অ্যাডজেক্টিভের যে এরকম জবরদের হবে, নাউনের, বাইতিন এটা নাউন, তো সগীর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, সগীরিন। নাউনের মধ্যে যেরকম জবরজের থাকবে, পেশ থাকবে, সে ঠিক অ্যাডজেক্টিভ মধ্যে সেমন থাকবে। তাহলে আমরা আবার বলি, নিশ্চয়ই একটি বড় ঘর ছোট ঘর চেয়ে ভালো। কি হবে? লাবাইতুন লাবাইতুন আহ, কবিরন লাবাইতুন লাবাইতুন কাবীরুন কবিরন কাবিরুন হ্যাঁ, খাইরন মিন খায়রুন মিন বাইতিন খাইরুন মিন বাইতিন খায়রুন সগীরুন সগীর, সগীরিন। সগীরিন। ঠিক আছে না? বিরাট সেন্টেন্স না গেল, হ্যাঁ, হ্যাঁ, বড় সেন্টেন্স। হ্যাঁ। একটু তাহলে আমরা কঠিন বলি, হয়ে গেছে আমাদের। নিশ্চয় একজন আহ মোমেনবাদী, মোমেন দাসী একজন মুশরিক মহিলার চেয়ে উত্তম। লা ইউমিনুন ও না, ওয়ালা দাসীর আরবি কি? আহ আমাতুন, আমাতুন। আমাতুন আমাতুন তাহলে আমাদের লামাতুন নিশ্চয় ওয়ালা নিশ্চয় লাম লা আমাতুন, খাইরুন লা আমাতুন লা আমাতুন মোমেন আমাতুন দাসী, মুমিনাতুন, লা মুমিনাতুন আমাতুন মুমিনাতুন। লামাতুন মুমিনাতুন মুশরিক খাইরুন মহিলার চেয়ে খায়রুন মিন মিন মুশরিকাতিন। মুশরিকাতুন মিন মুশরিকাতিন, মিন থাকলে শেষদের হবে মিন মুশরিকাতিন। মুশরিকাতিন। আচ্ছা। হ্যাঁ, ওই যে মিন শাররিল আছে না, শাররিল। শাররিল ওয়াসওয়াস। মিন থাকলে যখন কি হয়, জের হয়। মিন শাররি মা খালাক, মিন শাররিল ওয়াসওয়াসিল, মিন শাররিন নাফা, মিন থাকলে জের হবে। আবার বলি, একজন মোমেন দাসী মুশরিক মহিলার চেয়ে উত্তম। নিশ্চয়ই একজন মোমেন দাসী কি হবে? লামাতুন লামাতুন মুমিনাতুন মুমিনাতুন খাইরুম মিন খায়রুম মিন মুশরিকাতিন। মুশরিকাতিন। শিকাত একজন মোমেন
গোলাম, হ্যাঁ, স্লেভ, বিলিভিং স্লেভ, একজন মোমেন গোলাম, সে বেটার দেন এ মুশরিক। এটা ইংলিশ, এটার আরবি কি হবে? লা আব্দুন লা লা আব্দুন আব্দুন মুমিনুন মুমিনুন খায়রুন মিন খায়রুন খায়রুন মিন মুশরিকুন মিন মুশরিকিন, মিন মুশরিকিন। মুশরিকিন। আচ্ছা, একটি সুন্দর ব্যাগ, হ্যাঁ, একটি সুন্দর একটি সুন্দর ব্যাগ সাইকেলের চেয়ে ভালো, কি হবে? লা সুন্দর সুন্দর ব্যাগ। হাকিবাতুন লা হাকিবাতুন জাদিদাতুন জামিলাতুন জামিলাতুন খায়রুন খায়রুন মিন মিন দারাজাতিন। দারাজাতিন। ঠিক আছে না? একটা ও বড় আচ্ছা, একটা, ইয়ার মতো আসসালাতু খায়রুম মিনান নওমের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম, এই হ্যাঁ, সেন্টেন্সটা। রাইট রাইট। হ্যাঁ, আমরা এখানে আরেকটা ওই লাম যোগ করতেছি, আলিফ ছাড়া, নিশ্চয়ই, যেটা কোরআনে আসছে আর কি, লা আব্দুম মুমিনুন। হুম হুম। আরেকটা বলে ফেলে, নিশ্চয়ই একজন ভালো ছেলে, নিশ্চয় একজন ভালো ছেলে। নিশ্চয়ই একজন ভালো ছেলে একটি বড় বাড়ির চেয়ে ভালো। লা মানে ওয়ালাদুন লা লাওয়ালাদুন লা ওয়ালাদুন জাইয়িদুন জাইদুন খায়রুন 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 মিন বাইতুন বাইতিন কাবিরুন কাবীরিন। কাবীর। বাইতিন বাইতুন কাবীরিন, কাবির। হ্যাঁ, কাবীর। ঠিক আছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটি বড় চশমা ছোট চশমার চেয়ে উত্তম। নিশ্চয়ই একটি বড় চশমা লা ছোট চশমার চেয়ে উত্তম। লা লা নাজারাতুন 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 লানাজারাতুন খায়রুন কবিরাতুন খায়রুন কাবীরাতুন খায়রুন কাবিরাতুন কাবিরুন কাবিরাতুন খায়রুন কাবীরাতুন খায়রুন খায়রুন মিন মিন নাজারাতিন নাজারাতুন সাগীরাতুন। সাগীরাতিন। কবিরাতুন। সাগীরাতুন মিন নাজারাতিন সাগীরাতিন। ওই কোরআন আয়াতটা একটু আমরা আবার পড়বো নিজেরা, দেখবে এটা সুন্দর একটা আয়াত, এবং অর্থগুলি, একটা আয়াত আমরা অর্থ সহ শিখলাম, প্র্যাকটিস করলাম। সূরা বাকারার 221 নম্বর আয়াত। এরপরে আহ, আমরা যে পড়াগুলো পড়লাম এগুলো একটু রিভাইজ দিব, আর একটু ভালো করে প্র্যাকটিস করবো। আচ্ছা, বাকি ইনশাআল্লাহ নেক্সট ক্লাস ইনশাল্লাহ আরো সামনে করে আমরা আলোচনা করবো। ইনশাআল্লাহ জি পর্দা সম্বন্ধে আমি একজন থেকে একটা শুনছি, একটা হাদিস কিনা জানি না, আমি এমনি একটা বক্তৃতা শুনলাম আর কি। জি। এটা ছেলেদের পর্দা, জোরে বলেন শোনা যায় না। ছেলেদের পর্দা সম্বন্ধে আর কি। হ্যাঁ একটা যে অপরিচিত মানে আহ, ইয়ে, যেমন ধরেন যাদের বিয়ে করা যাবে না ওদের দিকে একবার তাকাইলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু দ্বিতীয়বার যদি ইচ্ছে করে তাকায় সেটা কবিরা গুনাহ হয়। জি 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 জি, এটা হাদিস আছে। জি এটা একটু বলবেন কি? জি, এটা হাদিস আছে। আহ, একবার মানে ভুলে যদি একবার হয়ে যায় সেটা মাফ, এরপর ইচ্ছা করে দেখলে সেটা মাফ নেই। আহ, তাহলে তো ঠিক আছে। জি জি জি। আচ্ছা, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।